আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই জিজ্ঞেস করছে মোনার্নিক একটা টোটাল গাইডলাইন ভিডিও করেন যাতে করে আমরা এয়ারডবে অ্যালোকেটেড এবং ইলিজিবল হয়। ঠিক আছে, তো কিভাবে আপনারা এইখান থেকে বেশি বেশি অ্যালোকেটেড পাবেন, প্লাস এখানে ইলিজিবল ক্রাইটেরিয়া কি এবং কি করলে নট ইলিজিবল হয়ে যাবেন সেই সমস্ত নিয়ে আজকের ভিডিওটা। সো ভিডিওটা ফুল কন্টিনিউ করেন, কারণ ভাই ভিডিওটা খুবই খুবই হেল্পফুল হতে যাইতেছে। একদম সহজ বাংলা ভাষায় আপনাদের বোঝাবো কিভাবে এলিজিবল হবেন। ঠিক আছে, তো যাই হোক, প্রথমত আপনাদের বলি, যারা নতুন দর্শক হয়ে আছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে অফার লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে ডিরেক্টলি আমাদের টেলিগ্রামে নিয়ে আসবে। মাস্ট এন্ড মাস্ট টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখবেন এবং পিন পোস্ট করে রাখবেন, কারণ ভাই শুধু কাজ করলে হবে না, কাজের আপডেট ফলো মাস্ট। সেক্ষেত্রে প্রত্যেকটা আপডেট টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়। সো মাস্ট এন্ড মাস্ট টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখবেন। এখন আসলে আমরা আসি যে কিভাবে এখানে এলিজিবল হবো। ঠিক আছে, তো তার আগে এখানে মাস্ট এন্ড মাস্ট, এই যে আমি আপনাদের বলি, যারা ফসেট পান নাই, ঠিক আছে, তাদের জন্য একটা ট্রিক্স আছে, আমি ট্রিক্স ভিডিও শেষে দেখাই দিব। ওই আপনারা ডলার দিয়ে খরচ করে আপনারা এখানে ফসেট নিতে পারেন, অথবা মেইন যে ফসেটটা আছে না, এই যে ফসেটটা মাস্ট এন্ড মাস্ট আপনাকে ক্লেম করতে হবে। আপনি যেখান থেকে বাই করেন না কেন, মাস্ট এন্ড মাস্ট এই জায়গা থেকে আপনাকে একটা হলেও ফসেট নিতে হবে। তো দেখেন, অন্তত একবার মাস্ট এন্ড মাস্ট সপ্তাহে অন্তত একবার ফসেট নিয়ে ট্রাই করবেন। এই যে মেইন যে ফসেট আছে, ফসেট সাইডে চলে যাবেন, যার পর এখানে দেখতেছেন এরকম আসবে। তো গেট স্টার্টে ক্লিক করেন, গেট স্টার্টে ক্লিক করলে এরকম আসবে। দেন আপনি এখানে অ্যাড টু নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন। ক্লিক করলে মেটামাক্সে আপনি কন্টিনিউ করবেন, মেটামাক্স দিয়ে করে নেবেন। ঠিক আছে, তো প্রথমত মেটামাক্স দিয়ে করবেন, পরবর্তীতে প্যান্থম ওয়ালেট দিয়ে করবেন। কেন করবেন আমি সেটা পরবর্তীতে বলতেছি। এখন আমরা এই যে ফসেট আছে, ফসেটটা ক্লেম করবো। ঠিক আছে, তো মাস্ট এন্ড মাস্ট পুরো ক্রাইটেরিয়া আমি বলবো। সো আপনার কি করবেন, প্রথমত ওয়ালেটটা ওপেন করবেন। ওপেন করার পর অ্যাড্রেসটা আপনি কপি করে নেবেন। ওকে, তো অ্যাড্রেসটা কপি করার পর এখানে আপনি অ্যাড্রেস পেস্ট করবেন, এখানে অ্যাপচারটা ফিল আপ করবেন। তারপর গেট এই যে টোকেন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখবেন যে ডিপোজিট সাকসেসফুল। ঠিক আছে, তো একটু সময়ের মধ্যে আমাদের এখানে 0.1 এখানে দিয়ে দিবে। ওকে, এখান থেকে আপনাদের 0.1 দিয়ে দিবে। আর এখানে আপনাদের মাস্ট এন্ড মাস্ট যে ক্রাইটেরিয়া থাকবে, এখানে একটা ডিসকোডের অপশন ছিল, ওটা উঠাই দিয়েছে, বাট আমি আপনাদের ডিসকোডের লিঙ্কটা দিয়ে দিব। তো আপনারা কি করবেন, এই ডিসকোডটা আপনি মাস্ট এন্ড মাস্ট জয়েন করে অ্যাক্টিভ রাখবেন, আদারওয়াইজ কিন্তু এয়ারড্রপ পাবেন না। ঠিক আছে, যদিও পান অ্যালোকেশন কম পাবেন। তো যাই হোক, এখানে আসার পর এখানে কিছু কাজ আছে, আমি যদি একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন এই যে, সরি, নিচে আসেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে তিনটা আছে, টোকেন আছে। এই তিনটা টোকেন আপনারা মাস্ট এন্ড মাস্ট বাই করবেন। ঠিক আছে, এটার আপডেট আমি দিয়েছিলাম। তারপর দিতেছি এখানে আপনি কি করবেন, 0.001 বা 0.01 দিয়ে প্রত্যেকটা টোকেন এই যে বাই অপশন, বাই অপশনে ক্লিক করবেন। মেটামাক্সে কনফার্মেশন যাবে, কনফার্ম করে দিবেন, আপনারা বাই করে নেবেন। আমি অলরেডি বাই করে নিয়েছি, এই জন্য আর কি নিচ্ছি না। সো আপনারা এইভাবে কনফার্ম করে দেবেন। ঠিক আছে, কনফার্ম করলে এটা ট্রানজ্যাকশন হয়ে যাবে। এখানে দেখবেন যে আপনার এটা বাই সাকসেসফুল দেখাবে। ঠিক আছে, আচ্ছা একটু ওয়েট করবেন, এখানে বাই সাকসেসফুল হয়ে যাবে। তো সেম ভাবে এখানে অ্যামাউন্ট বসে দিবেন, এটা বাই করবেন, এটাও বাই করে নেবেন। ঠিক আছে, এটার কাজ আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ফিউচার ডেপস আছে না, এই ফিউচার ডেপস গুলো আপনাকে ইউজ করতে হবে, যে এগুলো ইকোসিস্টেম। তো মাস্ট এন্ড মাস্ট প্রত্যেকটা ইকোসিস্টেম ইউজ করতে হবে, যেগুলো আমরা আপডেট দিয়েছি স্টেপ বাই স্টেপ। যে দেখতে পাচ্ছেন প্যাঙ্কাপ সফটওয়্যার দিয়েছি, ইউনিট সফটওয়্যার দিয়েছি, টাইম সফটওয়্যার দিয়েছি, অনেক এখানে সব আছে যেগুলো এদের ইকোসিস্টেম। আর এগুলো ইউজ করলেই কিন্তু আমরা অ্যালোকেটেড বেশি পাবো। এই যে দেখতে পাচ্ছেন নোট ফান্ড দিয়েছি, তারপর স্টুডিও দিয়েছি, স্টেবিসের সবগুলো দিয়েছি, ম্যাজিকেটের এনএফটি দিয়েছি। সো এগুলো আপনারা আস্তে আস্তে করে নেবেন। আমি প্রজেক্ট কিন্তু আস্তে আস্তে দিব, সবগুলো একসঙ্গে করার দরকার নেই, একসঙ্গে করলে সিভিলে পড়ে যাবেন। ঠিক আছে, তো কিভাবে সিভিল থেকে আসবেন সেটাও দেখাই দেবো। তো যাই হোক, এখান থেকে আপনাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা কি করবো, চলে যাবো ডিসকর্ডে। আচ্ছা, ডিসকর্ড এবং টুইটার যে মোনাডের আছে, এখানে নিচে আসলে পাবেন, এই ওয়েবসাইটের নিচে আসবেন। আসার পর এখানে দেখবেন ডিসকর্ড এবং এখানে টুইটার পাবেন। ঠিক আছে, তো আপনারা এখান থেকে জয়েন করে নেবেন। তো জয়েন অপশনে ক্লিক করবেন, ডিসকর্ডে চলে যাবেন। ডিসকর্ডে হিউজ ইউজার হয়ে যাওয়ার জন্য ডিসকর্ডে জয়েন করতে পারতেছেন না। তো পরবর্তীতে যখন ডিসকর্ডটা ফ্রি হবে তখন আপনারা এখানে জয়েন করে নেবেন। জয়েন করার পর যে কমিউনিটি যে চ্যানেলটা আছে, এই কমিউনিটিতে গিয়ে আপনি হাই হ্যালো বা কারো কিছু প্রশ্ন করতে পারেন। এখানে প্রতিদিন 1 থেকে 2টা মেসেজ দিবেন, তাতে করে ডিসকর্ডের অ্যাক্টিভিটিটা থাকবে। ঠিক আছে, এটার উপর ডিপেন্ড করে আপনাদের অ্যালোকেটেড দেবে। তো যাই হোক, এটা পরে করে নেবেন। এখন মূল কাজ চ্যানেলে চলে আসেন। এখানে যে পোস্টগুলো করছি, এই যে দেখতেছেন প্রত্যেকটা পোস্টের সাথে লেখা আছে। এতগুলো তো দেখানো সম্ভব না, আমরা অলরেডি 3টা প্রজেক্ট শেয়ার করছিলাম, এই 3টা। ঠিক আছে, প্রথম 3টা ইজিলি আপনারা করে নিতে পারবেন। তো এখানে স্টেপ বাই স্টেপ লেখা আছে, দেখেন। এই সাইডে যাবেন, ওয়ালেট কানেক্ট করবেন, ফসেটটা ক্লেম করবেন, স্টেক করবেন 0.2 মোনাড এবং উইথড্র করবেন 5 দিন পর এটা। ঠিক আছে, তো 25% উইথড্র করবেন 5 দিন পর। তো এইভাবে প্রত্যেকটা পোস্টে লেখা আছে, দেখেন। এই সাইডে যাবেন, সোয়াপ মোনাড টু ইউএসডিসি করবেন, তারপরে ডাব্লু মন করবেন, এই সমস্ত করে নেবেন। ঠিক আছে, তো লিকুইডিটি অ্যাড করবেন, প্রত্যেকটা পোস্টের সাথে দেয়া আছে। ওকে,
তো আপনারা কি করবেন, দেখেন এগুলো যে কোনো একটা সাইডে যাবেন, যার পরে এখানে হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করবেন। কানেক্ট করার পরে এখানে আপনি মোনার টোকেন এখানে দেখতে পাচ্ছেন সলভ করছে, শুধু সলভ করতে বলছে। জাস্ট এখানে মোনার এখানে ক্লিক করে মোনারটা সিলেক্ট করে দেবেন, এই যে মোনার, এর নিচে যে কোনো একটা টোকেন এখানে ক্লিক করে মোনারের যেখানে ইউএসডিসি সিলেক্ট করবেন। করার পরে এখানে উপরে অ্যামাউন্ট দিবেন, নিচে হচ্ছে অটোমেটিক চলে আসবে ইউএসডিটা। দেন এখানে প্রিভিউ সব এন্ড দেন সোয়াইপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এটা জাস্ট ওয়ালেটে কনফার্মেশন করে দিবেন, তাহলে আপনাদের সোয়াইপটা হয়ে যাবে। তো বেশি ট্রানজাকশন করবেন না, কেন করবেন না আমি বলতেছি, ঠিক আছে। সো দেখেন আমাদের এখানে সব ডান। তো এইভাবে আপনাকে এখানে ট্রানজাকশনগুলো করতে হবে, দেখতেছেন ওয়েটিং ফর কনফার্মেশন, ব্যাস দ্যাট ডান। তো আপনি এভাবে আপনার কাজগুলো সোয়াইপ টপ করতে হবে, একদম সিম্পল, ঠিক আছে। তো প্রত্যেকদিন কোনো না কোনো ওয়েবসাইটে আপনি সোয়াইপ করবেন, ঠিক আছে। অ্যাক্টিভিটি রাখবেন, লিকুইডিটি রাখবেন, এখানে এনএফটির মার্কেট প্লেস আছে, এখান থেকে যাবেন, ওয়ালেট কানেক্ট করবেন, এনএফটি কিছু বাই করবেন মোনার টোকেন দিয়ে, ঠিক আছে। তো এখানে আরও ডিপেন্ড আছে, তো এগুলোও করে নেবেন, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ সবগুলো প্রসেস কিন্তু দেওয়া আছে, যে এগুলো দেখতে পাচ্ছেন ইকোসিস্টেম। তো স্টেপ বাই স্টেপ করবেন সবগুলো, কিন্তু স্টেপ বাই স্টেপ দিব। অথবা একটা কাজ করতে পারি আমি আপনাদের স্বার্থে, একটা টোটালের নতুন একটা চ্যানেল করবে, শুধু মোনারের প্রজেক্ট শেয়ার করবো, এটা করলে মেবি বেটার হয়। তো যাই হোক, এটা করে নেব। এখন মেন যে রিজনটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি বলছিলাম ফসেট নিতে পারবেন, মেন যে রিজনগুলো, ঠিক আছে, মেন যে রিজন সেটা আমি আপনাদের এখন বলি। আচ্ছা, মেন যে রিজন, ভিডিওটা মেন রিজন হচ্ছে, অনেকে বলছিল ভাই টোটাল গাইডলাইন করেন যে কিভাবে ইলিজিবল হবো, কি কি করলে ইলিজিবল হবো না, সেটার একটা গাইডলাইন দিতেছি। আর জাস্ট এগুলো দেখালাম যে কিভাবে অ্যাক্টিভ করবেন, ঠিক আছে, মানে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ রাখবেন সেটা বললাম। এখন মূলত এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে কাজটা হচ্ছে ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার করা যাবে না, যেটা আমি বারবার বলছি, বারবার বলছি, ঠিক আছে। সো এটা কেউ করবেন না, এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে ট্রান্সফার করবেন না, তাহলে কিন্তু সিভিল ডিজেক্টে পড়ে যাবেন, ঠিক আছে, তাহলে কিন্তু এটা পাবেন না। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় যেটা সেটা দেখতেছেন মাস্ট পুরাতন ওয়ালেট দিয়ে কাজ করবেন, তাহলে এইটা হচ্ছে প্রায়োরিটি বেশি পাবেন। কারণ এটা কিন্তু যখন ওরা ফসেট দিয়েছিল, অটোমেটিক পুরাতন ওয়ালেট এবং অ্যাক্টিভ ওয়ালেটগুলোতে অটোমেটিক 8 মিলিয়ন ইউজারকে হচ্ছে এই ফসেটটা দিয়ে দিয়েছিল, মোনাটের ফসেট। সো মাস্ট এন্ড মাস্ট বুঝতে পারতেছেন, ওরা অটোমেটিক ইলিজিবল হয়ে যাবে, মানে ইলিজিবল ইজিলি হতে পারবেন যারা হচ্ছে পুরাতন ওয়ালেট দিয়ে কাজ করবেন, ঠিক আছে। আর যাদের নাই তারা তো নতুন ওয়ালেটে কাজ করবেন, এটা তো করার কিছু নেই, ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর কন্ডিশন। তৃতীয় নম্বর কন্ডিশন হচ্ছে মিনিমাম ট্রানজাকশন করতে হবে 100+, ঠিক আছে, মিনিমাম 100। আবার একদিনে 100 করেন না, কেন করবেন না এটা বলতেছি, এখানে নিচে লেখা আছে দেখতে পাচ্ছেন, একদিনে সব ডেপস ইউজ করা যাবে না, ঠিক আছে। এই যে ইকোসিস্টেমের যত ডেপস গুলো আমি শেয়ার করছি সবগুলো একসঙ্গে কাজ করবে না, ঠিক আছে। আজকে 2টা করলেন, কালকে 3টা করলেন, পরের দিন 5টা করলেন, এভাবে আস্তে আস্তে আপনার ট্রানজেকশন এবং অ্যাক্টিভিটি বাড়াবেন, ঠিক আছে। বেশি একদিনে আপনি বাড়াবেন না, ঠিক আছে, একদিনে বাড়ালে সিভিল ডিটেক্টে পড়ে যাবেন। ওটা কি যেন বলে আমার মনে নেই, যাই হোক ওইটাতে আপনার নট এলিজিবল হয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে লিখছি দেখছেন প্রত্যেকদিন মিনিমাম একটা হলো, যাদের খুবই টাইম নেই, ঠিক আছে, একেবারে টাইম নেই, তারা হলে একটা হলেও ওয়েবসাইট ট্রানজেকশন করবেন, ঠিক আছে। একটা ওয়েবসাইটে যাবেন, সব লিকুইডিটি ব্রিজ করবেন, মাস্ট একটা হলেও করবেন, ঠিক আছে। আর মিনিমাম 2 থেকে 3টা করবেন, ঠিক আছে। এখন বোট ইউজ করা যাবে না, বোটটা কি অনেকে জানে না। তো এই যে ইকোসিস্টেম আছে না, 170টা ইকোসিস্টেম, তো বোট একটা এমন একটা সিস্টেম আছে যে ওই বোট বাই করে আপনার ওয়ালেটটা সেট আপ করে দিলে এই যে মোনাডের ইকোসিস্টেম আছে অটোমেটিক বাই করে, মানে ট্রানজাকশন করবে, ঠিক আছে। এনএফটি বাই করবে, এনএফটি সেল করবে, সব ব্রিজ লিকুইডিটি সবগুলো করবে, একদিনে 500 1000 ট্রানজাকশন করে দিবে এই বোট ইউজ করলে। আর এইটা যদি আপনি ম্যানুয়ালিও করেন না, যে 500 1000 বা একদিনে 100 ট্রানজাকশন করছেন, সেক্ষেত্রে ওই বোট ইউজার হিসাবে আপনাকে কাউন্ট করবে, অর্থাৎ আপনি এখান থেকে নট এলিজিবল হয়ে যাবেন, ঠিক আছে। এখন চলে আসেন ডিসকর্ডের, ঠিক আছে। মেইন যে রিজন আমি প্রথমে বলছি, ডিসকর্ডের মাস্ট অ্যাক্টিভ রোলটা নিতে হবে, ঠিক আছে। অ্যাক্টিভ রোল নিতে হবে, ঠিক আছে। অ্যাক্টিভ মানে অ্যাক্সেস রোল আর কি, ফুল অ্যাক্সেস রোল পাবেন জাস্ট ডিসকর্ডে মেসেজ করলে, ঠিক আছে। জেনারেল চ্যাটে প্রত্যেকদিন হাই হ্যালো বা গুড যে কোনো কিছু লিখবেন, মানে আপনাদের এই মোনাড নিয়ে ডিসকাস করবেন, ঠিক আছে ওদের, তাহলে চ্যানেলে অ্যাক্টিভিটি বাড়বে ডিসকর্ডে, এবং এইখান থেকে আপনি একটা মানে অ্যাক্টিভ রোল পাবেন, ঠিক আছে, অ্যাক্সেস রোল। ওইটা থাকলে অ্যালোকেশন বেশি পাবেন। ওকে, তো মাস্ট এটা করে রাখবেন। এখন চলে আসি অ্যাডপ অ্যালোকেশন কি কি করলে পাবেন, ঠিক আছে। তো প্রথমে বলছিলাম ডিসকর্ডের রোল থাকতে হবে, এটার জন্য এক্সট্রা রেওয়ার্ড কনফার্ম পাবেনই, ঠিক আছে, ডিসকর্ডের রোল থাকলে। ওকে, এখন চলে আসেন এনএফটি। এই এনএফটি আমরা যে বাই করতেছি না সেল করতেছি, এইটার উপর ডিপেন্ড করে যাদের যত অ্যালোকেশন এনএফটি আছে ওয়ালেটে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা একটা এক্সট্রা অ্যালোকেশন পাবো, ঠিক আছে। সো আমাদের এনএফটি গুলো কিন্তু আমি প্রত্যেকটা আপডেট দিয়েছি, আসা মাত্রই মানে একটা কি দুটা মিস হয়েছে, বাকিগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি। এটা খুবই লিমিটেড টাইমের 400-500 জন আসছে, ওটা তো সবাই করতে পারবে না, আবার নিজেও করতে পারেনি, সেক্ষেত্রে ওইটা বাদ দেন। বাকি যে ইজিলি 20,000 30,000 50,000 1 লাখ 1.5 লাখ যে এনএফটি গুলো আছে, ওইগুলা মাস্ট মিন করবেন। ওকে, এখন দেখতে পাচ্ছেন এই যে ট্রেডার্স, এই ট্রেডার্স থেকে এই যে বিভিন্ন ডেপস গুলো এন্ড হচ্ছে ইকোসিস্টেম ইউজ করতেছি, ওইখানে এনএফটি বাই সেল করতেছি অথবা সব করতেছি, লিকুইডিটি করতেছি, যেটাই করতেছি কিনা ফিউচার ট্রেড করতেছি, এদের যে ইকোসিস্টেমের মধ্যে আছে, এইটা যারা করবে, এই যে ট্রেডার যারা আছে তাদের একটা অ্যালোকেশন দিবে মাস্ট, ঠিক আছে। সো আমাদের অ্যাক্টিভিটি থাকতে হবে প্রত্যেকটা ওয়েবসাইটে। ওকে,
এখন মেন যে রিজনটা হচ্ছে ওরা কিন্তু ডিসকর্ডে একটা আর্টিকেল পাবলিশ করছে এবং আমি অ্যাডমিনের সঙ্গে কথা বলছি, ওরা বলছে যে প্রায়োরিটি দিবে সবচেয়ে বেশি আপনার মেটামাক্স থেকে প্যান্থম ওয়ালেট, ঠিক আছে। সো প্যান্থম ওয়ালেট ইকোসিস্টেম যারা ইউজ করছেন তারা কিন্তু অ্যালোকেটেড বেশি পাবেন। সো আপনারা কি করবেন আমি আপনাদের বলে দিতেছি যে আপনাদের মেটামাক্সের যে কি পার্টস কি আছে ওইটা আপনি এই প্যান্থম ওয়ালেটে ইম্পোর্ট করবেন, ঠিক আছে। তো ইম্পোর্ট করার পর মাস্ট মেটামাক্স দিয়ে করবেন, কারণ এরা ডিরেক্ট বলে দিছে ভাই প্যান্থম ওয়ালেটের যারা ইকোসিস্টেম ইউজ করবে, এটা আর কি ইকোসিস্টেম, তো এটা ইকোসিস্টেম যেহেতু ভাই আসছে মেটামাক্সের বাদে যেহেতু আসছে, সো আমরা প্যান্থম ওয়ালেটই ইউজ করবো। তো আপনি কি করবেন এই মেটামাক্সের কিগুলো এই প্যান্থম ওয়ালেটে ইম্পোর্ট করবেন, করার পর আপনি কি করবেন, করার পর এখানে একটা এরকম আসবে, দেন আপনি কি করবেন এই যে আপনার লগোটা আছে এখানে যাবেন, যাওয়ার পর সেটিং অপশনে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি নেটওয়ার্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে মোনার টেস্টনেট অফ থাকবে, এটা অফ থাকবে, এটা অন করে দেবেন, ঠিক আছে। তো যখনই অন করে দেবেন তখন আপনাদের ব্যাগে চলে আসবেন, আসলে আপনি এই যে মোনার টোকেনটা এই জায়গায় দেখতে পাবেন, ঠিক আছে। এন্ড দেন এইটা দিয়ে আপনি কাজ কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। এই ওয়ালেটে কাজ করবেন, ঠিক আছে। মাস্ট এই ফ্যান্টম ওয়ালেট ইউজারদের ইকোসিস্টেম ইউজ করলে 100% বেশি মেটামাক্স ইউজারদের থেকে বেশি অ্যালোকেশন পাবেন, ওকে। এখন এই যে দেখতে পাচ্ছেন মোনার সাপোর্টেড ডেক্স, তো মোনাডের যে ইকোসিস্টেমগুলো আছে 169টা আমি ফার্স্ট ভিডিওতে বলছিলাম, ওইটা যেগুলো আছে আর কি সেগুলো আপনাকে ইউজ করতে হবে এবং যত বেশি ইউজ করতে পারবেন তত কিন্তু অ্যালোকেটেড বেশি পাবেন। বাট আমি আপনাদের যেগুলো দেবো সেগুলোতে করবেন, কারণ আনঅথরাইজ কোনো ওয়েবসাইট আমাদের এখানে শেয়ার করা হয় না। সো সেফ থাকবেন, সবগুলো ইউজ করবেন, আমি যেগুলো দেবো সেগুলো আপনি ট্রাই করবেন, ঠিক আছে। এখন মেন যে কাজ শেষে যেটা, যারা একেবারেই আপনারা ফসেট নিতে পারতেছেন না ভাই, এখন কিন্তু ফসেট দিচ্ছে, আমি কিন্তু প্রথমে দেখা দিয়েছিলাম, এখন কিন্তু ওয়েবসাইটে যতগুলো ওয়েবসাইট দিয়েছি সবগুলো থেকে কিছু না কিছু ফসেট দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখান থেকে যদি ফসেট নাই পান সেক্ষেত্রে এখানে আমার চ্যানেলে জাস্ট ওইটা আমি দেখা দিতেছি। আচ্ছা আমার এখানে চ্যানেলে দেখতেছেন ফসেট লিঙ্ক কিন্তু প্রায় 7টা, টোটাল 8টা ফসেট লিঙ্ক দিয়ে আছে, ঠিক আছে। এখান থেকে নেওয়ার ট্রাই করবেন, যদি না পান সেক্ষেত্রে কি করবেন আমি দেখা দিতেছি। আচ্ছা এরকম একটা ওয়েবসাইট লিংক দিব, জাস্ট আপনারা কি করবেন এখানে কানেক্ট অপশনে আসবে, কানেক্টে ক্লিক করে কানেক্ট করে নেবেন ওয়ালেটটা। কানেক্ট করার পর আপনি মিনিমাম $2 দিয়ে আপনি এখানে মোনাড ফসেট বাই করতে পারবেন। তো কিভাবে করবেন দেখাই, এখানে আপনি কি করবেন উপরে ওয়ালেট কানেক্ট করার পর এখানে আপনি বেস দিয়ে বাই করতে পারেন, অরবিটিয়াম, তারপর এভাক্স, তারপরে এন্ড দেন আপনার যে লেয়ার 2 প্রজেক্টগুলো আছে, টোকেন আছে, সেগুলোতে আপনি বাই করতে পারবেন, ঠিক আছে। তো আমি সাজেস্ট করবো আপনাদের বেস ও আপনার এই ওয়ালেটে বেস নিয়ে আসবেন, মিনিমাম $3 থেকে $4। এখানে আপনার আমার $1.43 আছে, সো হবে না, মিনিমাম $2 এখানে লাগবে, ঠিক আছে। তো আপনি $3 থেকে $4 নিয়ে আসবেন, এরপর এখানে $2 বসাবেন, এখানে উপরে সার্চ করবেন, এখানে দেখেন এরকম আসবে। তো আপনি কি করবেন নিচে যদি লেখা টেস্ট নেট লেখা থাকে, বুঝছেন, এখানে তো পিসির মধ্যে দেখাইতেছে না, আপনার মোবাইলে লেখা থাকবে টেস্ট নেট, এখানে মেইন নেট, এই পাশে টেস্ট নেট, আর এটা কি জন্য লেখা আছে, জাস্ট টেস্ট নেটে সিলেক্ট করবেন, সিলেক্ট করে উপরে আসবেন, উপরে আসার পর এখানে আপনি সার্চ করবেন, একদম উপরে এই জায়গায় এসে সার্চ করবেন MON, ঠিক আছে। মন লিখে চলে আসবে, এই যে এখানে টিক মার্ক দিবেন, টিক মার্ক দিলে নিচে মন টোকেনটা চলে আসবে, ঠিক আছে। এখানে আপনি $2 দিয়ে 5.71 মন টোকেন পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু ভাই আমি আরেকটা ট্রিক দেখাচ্ছিলাম, ফসেট দিয়ে ফসেট মাইনিং করে আপনি সেফলে ফসেট থেকে মন টোকেন করতে পারবেন, এটার ভিডিও আমি দিয়ে দিয়েছিলাম, ট্রিক্স দেখাইছিলাম, ঠিক আছে। যাই হোক ওইখান থেকে যারা নিতে পারেন নাই তারা এখান থেকে আপনার ডিরেক্ট ডলার দিয়ে আপনি বাই করে নিতে পারেন। এখন কি করবেন, এখানে $2 দিবেন, এখানে মন চলে আসবে, টেস্টনেটের মন, এখন অটোমেটিক এখানে অ্যাড্রেস চলে আসবে, দেন এখানে সেন্ড অপশনে ক্লিক করবেন, কনফার্ম চাবে কনফার্ম করে দিবেন, তাহলে আপনাদের ওয়ালেটে এখানে ডলারটা কেটে নেবে এবং 5.71 মন টোকেন পেয়ে যাবেন। এটা দিয়ে আপনারা বাকি ট্রানজ্যাকশন করতে পারবেন। এখন যে মেইন যে কথা ভাই, মেইন যে কথাটা আছে সেটা হচ্ছে আপনাকে যে প্রত্যেকদিন অনেকে আমি দেখছি যে প্রত্যেকদিন 10টা 20টা মানে মিনিমাম 30-40টা ট্রানজ্যাকশন করতেছেন ভাই। এই যে ট্রানজ্যাকশন যে অতিরিক্ত করলেই যে আপনি এলিজিবল হবেন এরকম না, আবার অনেকে একটা সাইট এসছে, জাস্ট আপনি কয়টা ট্রানজ্যাকশন করছেন মানে র্যাঙ্কিং দেখাতেছে কত নাম্বারে আছেন, এইটার জন্য আবার অনেকে নট এলিজিবল হয়ে যাবেন। অনেকে চিন্তা করবে ভাই আমি বেশি সব করবো, র্যাঙ্কিং আপে নিয়ে যাবো, ঠিক আছে। সো আমার র্যাঙ্কিংটা আমি আপনাদের দেখাই, আমি কিন্তু দেখেন আমার কয়টা সব হয়েছে এই টোটালে। আচ্ছা চলে আসলাম এখানে মোনাড চেকারে, যে আমার কত র্যাঙ্কিং আছে, আমি অ্যাড্রেস পেস্ট করলাম, এখানে সার্চ করলাম, লাইভে দেখাই দিয়েছে। আমি কিন্তু খুবই 7 থেকে 8 দিনে কয়টা ট্রানজ্যাকশন করছি তাহলে বুঝতে পারবেন। ম্যাক্সিমাম হচ্ছে আমার NFT ক্লেম করা, ঠিক আছে। দেন আদার যে সাইটগুলো আছে কিছুটা অল্প লিকুইডিটি অ্যাড করছে, দেখতেছেন আমার হচ্ছে টোটাল রেওয়ার্ড লিডারবোর্ডে আছে 1,46,000, ঠিক আছে। সো আমার ট্রানজ্যাকশন হচ্ছে 74টা। তো ভাই অ্যাকচুয়ালি এখানে আমার 7 ডে অ্যাক্টিভিটি আছে এবং উইকলি 2 এবং অ্যাক্টিভিটি মান্থলি 1, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এখানে যে আমি চাইলে তো আমার কাছে অনেক ফসেট ছিল, মোটামুটি 10+ ছিল, তো আমি সোয়াপ করে তো আমি লেভেল র্যাঙ্ক এখানে মিনিমাম 10 থেকে 20,000 মধ্যে থাকতে পারতাম, তাই না। তো কেন করে এটাই রিজনটা আমি জানি। তো নতুন ইউজাররা বোঝে না, এই যে ওয়েবসাইটটা আসছে চেকার, তো
তো এইটা দেখে ভাবছিল ভাই র্যাঙ্কিংয়ে যত টপে থাকবো তত অ্যালিগেশন পাবো, অ্যাকচুয়ালি না। এটা আমি বলছি, লাইভে বলছি, পোস্টে বলছি, যারা নতুন আছেন সব বিষয়টা দেখে বুঝে কাজ করবেন, তাহলে কিন্তু এলিজিবল। আমি একটা পোস্ট করছিলাম 70% থেকে 80% ইউজার এখানে নোট এলিজিবল হয়ে যাবে, কারণ রিজন জানে না, ঠিক আছে, শুধু কাজ করবে, রিজন জানবে না, কোনো না কোনো ক্রাইটেরিয়া মিস করবে অথবা হচ্ছে ওদের রুলস ব্রেক করবে, তাহলে কিন্তু এখানে নোট এলিজিবল হয়ে যাবে, ঠিক আছে। সো আমি আশা করি বুঝাইতে পারছি কি কি করতে হবে, তবে এখানে বেশি বেশি অ্যাক্টিভিটি করার কোনো প্রয়োজন নেই। সো আমাদের যে ওয়েবসাইটে যে পোস্টগুলো করবো ইকোসিস্টেমের পোস্ট, আস্তে আস্তে আপনি প্রতিদিন একটা, দুইটা, তিনটা, ম্যাক্সিমাম তিনটা ওয়েবসাইট ইউজ করবেন, ঠিক আছে। আজকে তিনটা করলেন, পরের দিন আবার পরে তিনটা করলেন, দেন আবার পরে তিনটা করলেন, এভাবে আপনার এক সপ্তাহ যাওয়ার পর পরের দিন পরের সপ্তাহে আবার প্রথম থেকে শুরু করবেন, ঠিক আছে। অথবা আপনার শেষ হয়ে গেলে আবার প্রথম থেকে পরের দিনে শুরু করবেন, আস্তে আস্তে অ্যাক্টিভিটি রাখবেন, ঠিক আছে। একদিনে যে সব কিছু করবেন তাহলে হবে না, আর এত ট্রানজ্যাকশনও করার কোনো প্রয়োজন নাই ভাই। আস্তে ধীরে কাজ করেন, প্রত্যেকটা এনএফটি যে টাস্কগুলো দেবো সেগুলো করবেন, ডিপ্লয়ের টাস্ক দেখাচ্ছি ডিপ্লয় করবেন, হ্যাঁ। ইউনিক যে টাস্কগুলো আছে ওগুলো মাস্ট অ্যান্ড মাস্ট করে রাখবেন, আর যেগুলো সোয়াব লিকুইডিটি আছে ওগুলো আস্তে আস্তে পার ডে আপনি একটা, দুটা, তিনটা ওয়েবসাইট ইউজ করবেন। সো আশা করি বুঝাইতে পারছি, এ টু জেড আমি আপনাদের বুঝাইছি, বাংলা বুঝাইছি, ঠিক আছে ভাই। ইংরেজিতে বুঝালে মানে আবিজাবি করে বুঝালে আপনারা বুঝতেন না, সো বাংলায় বুঝাই দিছি যাতে করে নতুন ইউজার দ্বারা ইজিলি আপনারা বুঝতে পারেন, ঠিক আছে। সো আশা করি বুঝাইতে পারছি। এই ছিল ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর ভিডিও যদি ভালো না লাগে ডিসলাইক